তো দেখো এখানে একটা অ্যাপাচি বাইক আছে। এই যে আমরা লাইটটা এটা চেঞ্জ করবো, এই লাইটটা ফেটে গেছে। তো আমাদের কিছু মনে করো, তো আমি এখন এই লাইটটা চেঞ্জ করছি, তো ওটা আমরা খুলবো এখন। তো যাই হোক বন্ধুরা, এটা হলো অ্যাপাচি গাড়ি। এই অ্যাপাচি বাইকটা হলো 160 সিসির। তো এখন আমি এই যে সামনে পা সাইডে যে ইন্ডিকেটারটা ভেঙে গেছে, এটা পুরো নতুন সেট আপ করবো। তো আমি এখন সামনের থেকে এই যে নাট বোল্টগুলো খুলে নিচ্ছি, যেহেতু আমাদের পুরনো যে ব্যাকলাইট আছে ইন্ডিকেটার লাইটটা ওটা খুলবো। ওটা খুলতে গেলে আমার অবশ্যই এই যে সামনের শোটা এটা খুলতে হবে। তো অলরেডি আমি হাফ খুলে ফেলেছি সামনের শোটা, কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা এই শোর ভিতরে 500 টাকার একটা নোট আছে। তো অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে। জাস্ট আমিও ভাবতে পারিনি যে ওর ভেতরের থেকে একটা নোট বেরোবে 500 টাকার। তো যাই হোক, যে দাদার বাইকটা ছিল সেই দাদাও পাশে ছিল, টাকাটা আমি সেই দাদার হাতে দিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো। এখন সামনের এই যে ডিসপ্লে লাইটের যে শোটা আছে ওটা খুলছি। ওটা খোলার পরপরই 500 টাকার নোটটা দেখা গিয়েছিল। এই দেখো আমি এটা খুলে ফেললাম। তো এই 500 টাকার নোট ওই দেখো ভেতরে দেখা যাচ্ছে, ওই নোটটা ওর ভেতরে ছিল। তো এখন আমি দেখো সবাই এর ভেতর থেকে 500 টাকা বেরিয়েছে, এর ভেতরে ছিল। এই জায়গাটাই ছিল দাদার টাকা। ওই দাদা একটু দেখাই দাও, ওই দাদার টাকা দিয়ে দিলাম। 500 টাকার নোটটি পেয়ে দাদা যথেষ্ট পরিমাণে খুশি। নোটটি অনেকদিন আগে ওর ভেতরে ঢুকে গেছিলো, তো আগে খুঁজে পাইনি, সেটা এখন পেলো। বলো ওর মধ্যে 500 টাকা রই বলো এই 2 মাস 3 মাস তোমরা সবাই শুনলে যে 2 মাস থেকে 3 মাস আগে এই নোটটির ভিতরে ঢুকে গেছিল। টাকাটা সেফটি ভাবে ছিল, এটাই ভালো। লাইটের জ্যাকগুলো সব লাগিয়ে নিলাম। তুমি না থাকলেও তোমার টাকা তুমি পেয়ে যেতে, এটা তুমি মাথায় রেখো। এখন পুরনো যে ব্যাকলাইট ওটা বের করে ফেললাম। তো আমরা এখন এই যে নতুন এটা লাগাবো। অবশ্যই দেখো, এটা মিন্ডা কোম্পানি অরিজিনাল। তাই তো লোক তো নতুন ব্যাকলাইটটা আমরা বের করলাম। এই যে ইন্ডিকেটারের লাইটটা এই নতুনটা আমরা এখানে সেট আপ করবো খুব সাবধানের সাথে। যে পজিশনটাতে থাকে ইন্ডিকেটার লাইটটা সেখান দিয়ে তারটা ঢুকিয়ে নিলাম। তো এখন নাট বোল্টটা লাগাবো। তো এই যে আমার চ্যানেলটি বাইক মডিফিকেশন 10, অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো। সেই জন্য ইন্ডিকেটার লাইটটা আমাদের লাগানো কমপ্লিট। এখন সামনের হেড ভাইজারটা পুরো সেট আপ করবো। তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। ইন্ডিকেটারের যে তার দুটো আছে আমি অবশ্যই দেখতে পাচ্ছ, এটা আমি ওর ভিতর দিয়ে যে পজিশানটাতে থাকে ওখান থেকে নিয়ে নিলাম। এখন আমি এটা চেক করব। চেক করার জন্য অবশ্যই ঠিকঠাক পজিশানে আমি তারটা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ যেখানে যা থাকার কথা সেটা লাগিয়ে নিচ্ছি। এই দেখো আমি তারটা গুঁজে দিলাম, প্লাসটা গুঁজে দেওয়া ছিল। এবার মাইনাসটা যেটা নিউট্রালের পজিশান সেটা লাগিয়ে দিলাম, আর্থিংয়ের তারটাও লাগিয়ে দিলাম। তো এখন আমরা এটা চেক করে দেখব যে ঠিকঠাক আছে কিনা। তো চাবিটা নিয়ে এসেছি, এই দেখো অলরেডি আমি চেক করে ফেলেছি। এই সাইডটা তো পুরোপুরি জ্বলছে। একটু যদি ডান সাইডে ফলো করো, ডান সাইডটা ওকে, বাঁ সাইডটা আবার জ্বলছে। যাই হোক, আমাদের ইন্ডিকেটার লাইটটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন মিটার বক্সটা খুব ভালোভাবে সেট আপ করে এর যে সাইড স্ক্রুগুলো আছে ওটা লাগিয়ে নিচ্ছি। খুব যত্ন সহকারে এটা ধৈর্যের সাথে করতে হবে, নতুবা একটা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তো তোমরা যখন ইন্ডিকেটার লাইটটা চেঞ্জ করবে তখন অবশ্যই ভালো কোম্পানির মালটা লাগাবে, তাহলে মালটা অনেক দিন লাস্টিং করবে। তো সামনের যে হেড ভাইজার সেটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন উপরে একটা 10 নম্বরের নাট বোল্ট ছিল, ওটা আমি লাগিয়ে নিচ্ছি। তো ঠিকঠাক পজিশান করে নিলাম মিটার বক্সটা। নাট বোল্টটা এখন আমি এই যে 10 নম্বরের টি হ্যান্ডেলের সাহায্যে ফুল টাইট দিয়ে দিলাম। এখন ভিডিও শেষের দিকে। তো তোমরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে সঙ্গে দেখবে যে দারুণ দারুণ ভিডিও চলে আসবে আমার চ্যানেলের। খুব ভালো ভালো ভিডিও আমি আপলোড দিই। সমস্ত রকম গাড়ির সম্বন্ধে যেসব
নলেজ দরকার সেসবগুলো আমি টিপসগুলো অবশ্যই সামনে আনি। তো দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।